আইফোন কেনার জন্য ব্যাংক ডাকাতি, তাও আবার খেলনা পিস্তল দিয়ে। এটা নিয়ে আজকের পর্ব। আসসালামু আলাইকুম, মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 19 ডিসেম্বর গত বৃহস্পতিবার রূপালী ব্যাংকের ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জেরা শাখায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এই নিউজটা আমরা হয়তো সবাই জানি। সেই ব্যাংকে 10 জন ব্যাংক কর্মকর্তা এবং 6 জন গ্রাহককে জিম্মি করে রেখেছিল 3 জন ব্যাংক ডাকাত। সেই ডাকাত দলের ভিতরে ছিলেন মাত্র 3 জন। তাদের বয়স ছিল, একজনের 22 বছর, তিনি হেল্পার, বাকি 2 জনের বয়স 16 বছর, তারা শিক্ষার্থী মানে স্টুডেন্ট। এই 3 জন কিন্তু মোট 16 জনকে জিম্মি করে রাখে অস্ত্রের মুখে। সেই অস্ত্রটা ছিল পিস্তল, পিস্তলটা ছিল খেলনা পিস্তল, সাথে আরো রড আনুষঙ্গিক কিছু ছিল। অনেক নাটকীয়তার পর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশলে। যাই হোক, তারা প্রথমে 15 লক্ষ টাকা ছিনিয়ে নেয়, মানে ব্যাংক থেকে, কাউন্টার থেকে 15 লক্ষ টাকা নিয়ে নেয়। পরে 3 লক্ষ টাকা 3 জনের কাছ থেকে নিয়ে তারা পকেটে রাখে। তাদের ভাষ্য ছিল কিডনি সমস্যায় জনিত মৃত্যু পথযাত্রী এক রোগীর জন্য তারা এই ব্যাংক ডাকাতির ঘটনা করেছে, মানে তারা সেই রোগীকে বাঁচানোর জন্য তারা ব্যাংক ডাকাতি করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। গতকাল পেপার পত্রিকার মারফত জানতে পারলাম, রিমান্ড শেষে তারা স্বীকারোক্তি দিয়েছে যে আইফোন কেনার জন্য তারা এই ব্যাংক ডাকাতি করেছিল। মাত্র একটা আইফোনের জন্য একটা ব্যাংক ডাকাতি, সে তাও রূপালী ব্যাংকে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায়। একটা আইফোনের জন্য ব্যাংক ডাকাতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করা গেছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটা হচ্ছে শুক্রে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দক্ষতার পরিচয় দিয়েছে। তারা 3 জনই আটক এবং তারা রিমান্ড আছে, হয়তো শাস্তিমূলক ব্যবস্থা তারা নেবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকে যে সমস্ত নিরাপত্তা রক্ষী যারা আছেন এবং ব্যাংকার আরো যারা ব্যবসায়ী আছে তাদেরকে আরো সতর্ক এবং আরো সতর্কতা অবলম্বন করতে হবে। যাই, এটাই ছিল আজকের পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য অবশ্যই মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।